হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাসেস। সো আজকের আমাদের টপিক হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ অ্যাঞ্জিওস্পার্ম। আমরা এর আগে মেল রিপ্রোডাক্টিভ পার্ট সম্পর্কে পড়েছি, সেখানে অ্যান্থার সম্পর্কে পড়েছি। অ্যান্থারের মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম ছিল, তার মধ্যে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, আবার পোলেন গ্রেনের মধ্যে কিভাবে মেল গ্যামেট তৈরি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়ে চলে এসেছি। এবার আমরা আসছি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। সো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট কোনটা না, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে গাইনোএসিয়াম। সো গাইনোএসিয়াম বা গর্ভকেশর চক্র যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। অ্যান্ড ইউনিট অফ গাইনোএসিয়াম ইজ কল্ড পিস্টিল অর কার্পেল। সো ইউনিট বলতে মানে অসংখ্য কার্পেল বা অসংখ্য পিস্টিল মিলিত হয়ে একটা গাইনোএসিয়াম তৈরি করবে। তার মানে ইউনিট হচ্ছে গাইনোএসিয়ামের ইউনিট হচ্ছে পিস্টিল। আগেন আমরা যদি মেল রিপ্রোডাক্টিভ পার্টের সঙ্গে এখানে একটু কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে কি দেখবো না, মেল রিপ্রোডাক্টিভ পার্টের ক্ষেত্রে কে ছিল, অ্যান্ড্রোএসিয়াম ছিল মেল রিপ্রোডাক্টিভ পার্ট, পুংকেশর চক্র, এবং তার যে ইউনিটটা ছিল সেই ইউনিটটার নাম ছিল স্ট্যামেন বা পুংকেশর যেটাকে বলছি। সো এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে গাইনোএসিয়াম এবং এর যে ইউনিটটা তার নাম হচ্ছে পিস্টিল বা কার্পেল। তার মানে গাইনোএসিয়াম হচ্ছে পিস্টিল বা কার্পেল দিয়ে তৈরি হবে। এবার এই গাইনোএসিয়াম একটা পিস্টিল রয়েছে নাকি একাধিক পিস্টিল রয়েছে তার উপর ডিপেন্ড করে গাইনোএসিয়ামকে আবার ভাগ করা হচ্ছে। সো প্রথম হচ্ছে গাইনোএসিয়ামকে আমরা ক্লাসিফাই করছি মোনোকার্পেলারি গাইনোএসিয়াম। সো মোনো কথাটার মানে কি সিঙ্গেল। সো মোনোকার্পেলারি গাইনোএসিয়াম মানে গাইনোএসিয়াম মেড আপ অফ সিঙ্গেল পিস্টিল। তার মানে এখানে একটি মাত্র পিস্টিল থাকবে। এই ধরনের গাইনোএসিয়ামের ক্ষেত্রে একটি মাত্র পিস্টিল বা একটি মাত্র কার্পেল থাকবে, তাহলে তাকে বলবো আমরা মোনোকার্পেলারি গাইনোএসিয়াম বলবো। ওকে, অ্যান্ড পলিকার্পেলারি গাইনোএসিয়াম। পলি কথাটার মানে হচ্ছে মেনি, পলিকার্পেলারি অর মাল্টি কার্পেলারি। সো পলি বা মাল্টি এই দুটো কথার মিনিংই কিন্তু হচ্ছে যে মেনি। সো যদি একটা গাইনোএসিয়াম যদি অসংখ্য পিস্টিল বা অসংখ্য কার্পেল দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলবো আমরা পলিকার্পেলারি বা মাল্টি কার্পেলারি বলা হচ্ছে সেটাকে। ওকে, সো এটা গেল গাইনোএসিয়ামের ক্ষেত্রে। যদি সিঙ্গেল পিস্টিল দিয়ে তৈরি হয় তাহলে সেটা মোনোকার্পেলারি, যদি অসংখ্য পিস্টিল দিয়ে তৈরি হয় তাহলে সেটা হচ্ছে পলিকার্পেলারি বা মাল্টি কার্পেলারি। এবার এই পলিকার্পেলারি বা মাল্টি কার্পেলারিকে আবার দুভাগে ভাগ করা আছে। একটা কি না, অ্যাপোকার্পাস, অর্থাৎ যদি এই অসংখ্য কার্পেলগুলো ফ্রি কন্ডিশনে থাকে। সো এখানে অ্যাপোকার্পাস মিনস ফ্রি থাকবে, অর্থাৎ কার্পেলগুলো একে অপরের সঙ্গে ফিউজড হবে না, ফ্রি কন্ডিশনে থাকবে, তখন সেটাকে বলবো আমরা অ্যাপোকার্পাস বলবো। ওকে, অ্যান্ড অ্যাপোকার্পাসের এক্সাম্পল একটা দিতে পারি আমরা। এক্সাম্পল হচ্ছে মাইকেলিয়া চাম্পাকা। মাইকেলিয়া চাম্পাকা, তার মানে এটা হচ্ছে চাপা যে ফুল, সে চাপা ফুলের ক্ষেত্রে যে গাইনোএসিয়ামটা থাকে সে গাইনোএসিয়ামটা পলিকার্পেলারি হয় এবং এদের ক্ষেত্রে যে কার্পেলগুলো থাকে সেই কার্পেলগুলো কিন্তু ফিউজড করে না, কার্পেলগুলো টোটালি ফ্রি কন্ডিশনে থাকে। সো অ্যাপোকার্পাস ওভারির একটা এক্সাম্পল হচ্ছে মাইকেলিয়া চাম্পাকা। আর একটা হচ্ছে সিনকার্পাস। সিন কথাটার মানে হচ্ছে ফিউজ, তার মানে অ্যাপো কথাটা যেমন ফ্রি ছিল এইটা হয়ে যাবে ফিউজড, মানে যুক্ত অবস্থায় থাকবে। অর্থাৎ সিনকার্পাসের ক্ষেত্রে হচ্ছে যে যদি হচ্ছে কার্পেলগুলো ফ্রি কন্ডিশনে না থাকে, পরস্পর যুক্ত হয়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা সিনকার্পাস ওভারি। সো সিম্পল জিনিস এইটা, সিম্পল জিনিস হচ্ছে এখানে অ্যাপোকার্পাসের ক্ষেত্রে হচ্ছে ফ্রি থাকবে কার্পেলগুলো, অ্যান্ড সিনকার্পাসের ক্ষেত্রে ফিউজড অবস্থায় থাকবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনকার্পাস ওভিউল এইরকম দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসি একটা সিঙ্গেল পিস্টিলের তাহলে স্ট্রাকচারের মধ্যে। সো একটা সিঙ্গেল পিস্টিলের স্ট্রাকচারে আমরা কি দেখতে পাবো, সিঙ্গেল পিস্টিল বা কার্পেলের স্ট্রাকচার। সো এটা একটা পিস্টিলের স্ট্রাকচার, পিস্টিল বা কার্পেল। সো পিস্টিল বা কার্পেলের মধ্যে মেনলি তিনটে পার্ট দেখা যায়, অর্থাৎ একটা পিস্টিলকে তিনটে ডিস্টিংক্ট পার্টে ভাগ করা যায়। সেই তিনটে ডিস্টিংক্ট পার্ট কি না, একদম বেসাল পোর্শন যেটা, অর্থাৎ এই পোর্শনটা, এই বেসাল পোর্শন যেটা রয়েছে এবং বেসাল পোর্শন সোলেন পোর্শন একটু স্ফীত মতো রয়েছে সেটাকে বলবো ওভারি বা ডিম্বাশয় বলবো। এবং তারপর একটা স্টক লাইক, যে লং একটা স্টক লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দণ্ডাকার একটা স্ট্রাকচার, সেটাকে বলছি স্টাইল বা গর্ভদণ্ড। এবং একদম টিপ পোর্শনে একটা ফ্ল্যাট মতো যে স্ট্রাকচার রয়েছে সেটাকে বলা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড। অ্যান্ড এই স্টিগমাটা হচ্ছে ইট ইজ দ্য রিসেপটিভ স্টক। সো রিসেপটিভ কেন বলছি আমরা, তার কারণ হচ্ছে এই স্টিগমার মধ্যেই পরবর্তীকালে
পোলেন গ্রেন এসে ল্যান্ড করবে, সো এটাকে আমরা ল্যান্ডিং প্ল্যাটফর্ম বলতে পারি। স্টিগমা ইজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম, মানে বা স্টিগমা ইজ দ্য রিসেপটিভ পোর্শন। সো রিসেপটিভ পোর্শন মানে ইট রিসিভ পোলেন গ্রেন। সো পরবর্তীকালে যখন পলিনেশন হবে তখন সেই পোলেন গ্রেনগুলো কিন্তু এই স্টিগমার মধ্যে এসেই পড়বে। সো স্টিগমা হচ্ছে উপরের যে চ্যাপ্টা মতো যে অংশ সেটা স্টিগমা, আর স্টাইল হচ্ছে স্টিগমা থেকে যে নিচের দিকে যে দণ্ডাকার অংশটা আসছে সেটাকে স্টাইল বলছি, এবং বেসে যে অংশটা রয়েছে স্ফীত মতো সেটাকে বলছি আমরা ওভারি বা হচ্ছে যেটা গর্ভাশয় বা ডিম্বাশয়। ওকে, অ্যান্ড এই ওভারি কার মধ্যে থাকছে? থ্যালামাস। থ্যালামাসের মধ্যে ওভারিটা অ্যাটাচ হয়ে রয়েছে। এবার ওভারির ভিতরে কি থাকে না, এই যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, এই স্ট্রাকচারটা, এই ওভারির মধ্যে এই স্ট্রাকচারটা হচ্ছে ওভিউল বলা হচ্ছে, অর্থাৎ ডিম্বক। ওভারির মধ্যে কে থাকবে? ডিম্বক থাকবে, এবং ওই ওভারির মধ্যে এক বা একাধিক ডিম্বক থাকতে পারে। এই ওভিউল এক বা একাধিক যে ডিম্বক রয়েছে এর মধ্যেই তৈরি হবে ফিমেল গ্যামেট বা এগ তৈরি হবে। ওকে, আচ্ছা এবার আসি আমরা স্টাইলের দিকে। স্টাইল ইট ক্যান বি অফ টু টাইপ। স্টাইল দু ধরনের হতে পারে। একটা হচ্ছে হলো স্টাইল। হলো স্টাইল মানে কি? এটা হচ্ছে এই পোর্শনটা আমরা স্টিগমা দেখাচ্ছি, আর এটা লম্বা দণ্ডাকার একটা অংশ, এটা হচ্ছে স্টাইল। সো হলো স্টাইল মানে এর ওয়ালগুলো সেল দিয়ে তৈরি রয়েছে, বাট এই মাঝের অংশটা কিন্তু ফাঁপা, অর্থাৎ মাঝের অংশটাই একটা স্পেস থাকবে বা একটা লুমেন ক্রিয়েট হচ্ছে। লুমেন বা স্পেস বলতে পারি আমরা। তার মানে এই পোর্শনে স্পেস বা লুমেন থাকার জন্য পলিনেশনের পর যখন পোলেন গ্রেন তৈরি হবে সেই পোলেন গ্রেনটা এই ফাঁকা অঞ্চলটা দিয়ে ভিতরের দিকে যেতে পারবে। ঠিক আছে, আর একটা টাইপ হয় যেটা হচ্ছে সলিড টাইপ। সলিড টাইপ মানে এখানে দেখতেই পাচ্ছ যে টোটাল অংশটা কিন্তু সেল দ্বারা প্যাকড রয়েছে। সো এখানে হচ্ছে কোনো স্পেস নেই। সলিড টাইপের ক্ষেত্রে নো স্পেস, কোনো কিন্তু স্পেস থাকবে না। ফুললি কম্প্যাক্ট উইথ সেল, অর্থাৎ পুরো অংশটাই কিন্তু সেল দ্বারা ঘন সন্নিবিষ্টভাবে সেলগুলো কিন্তু এখানে অবস্থান করেছে, যার জন্য কোনো স্পেস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। সো এটা হচ্ছে সলিড টাইপ অফ স্টাইল। তো দুটো ধরনের হয় স্টাইল, একটা হচ্ছে হলো স্টাইল আর একটা হচ্ছে সলিড টাইপ অফ স্টাইল। সো এই সম্পর্কে আমরা ডিটেলসে আবার যখন ফার্টিলাইজেশন পড়বো তখন এই সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। ওকে, এবার আসি আমরা যে এই যে আমি বললাম যে এই ওভিউল বা ডিম্বক, এই ওভিউল বা ডিম্বকের মধ্যেই এই যে এই পোর্শনটাই কে থাকবে? ফিমেল গ্যামেট বা এগ তৈরি হবে। সো এই ফিমেল গ্যামেট বা এগ কোথায় তৈরি হচ্ছে? ওভিউলের মধ্যে তৈরি হচ্ছে। সো ওভিউলের স্ট্রাকচারটা কেমন সেটা আমাদেরকে এবার জানতে হবে। ওকে, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্রাকচার অফ ওভিউল, বা এখানে আর একটা টার্ম আমরা ইউজ করেছি মেগাস্পোরাঞ্জিয়াম। সো মেগাস্পোরাঞ্জিয়াম হচ্ছে ওভিউলেরই অপর একটা নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। যেমন আমরা পোলেন চেম্বারের নাম পড়েছিলাম মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এবং সেখানে কে তৈরি হয়েছিল? মাইক্রোস্পোর তৈরি হয়েছিল। একইভাবে মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে মেগাস্পোর তৈরি হবে এবং তারপর সেখান থেকে আবার ফিমেল গ্যামেট তৈরি হবে। সো মেগাস্পোরাঞ্জিয়াম নাথিং বাট এ ওভিউল। ওভিউল আমরা এমনি ইন জেনারেল সাধারণ ভাষায় ওভিউল কথাটা ইউজ করে থাকি, অ্যান্ড ওভিউলটাকেই ভালো ওভিউলেরই অপর একটা টার্ম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। সো এখানে আমরা মেগাস্পোরাঞ্জিয়াম বা ওভিউলের স্ট্রাকচারটা দেখব। অ্যাঞ্জিওস্পার্মেন, মেগাস্পোরাঞ্জিয়াম বা ওভিউলের স্ট্রাকচার। এখানে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে সেই স্ট্রাকচারটা হচ্ছে অ্যানাট্রপাস ওভিউলের স্ট্রাকচার দেখানো হয়েছে। সো অ্যানাট্রপাস টাইপস অফ ওভিউলের স্ট্রাকচার দেখানো হয়েছে, অ্যান্ড এই অ্যানাট্রপাস টাইপস অফ ওভিউল ইট প্রেজেন্ট ইন 85% অফ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, অর্থাৎ মোস্ট অফ দি অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে যে ওভিউলটা দেখা যায় সেটা হচ্ছে অ্যানাট্রপাস ওভিউল। সেই ওভিউলটা হচ্ছে অ্যানাট্রপাস ওভিউল। সো এখানে অ্যানাট্রপাস ওভিউল দেখা যায়। তার মানে এখানে বললাম যে অ্যানাট্রপাস ওভিউল 85% প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, তার মানে 15% প্ল্যান্টের ক্ষেত্রে আরও অন্য কিছু টাইপসের ওভিউল দেখা যায়। সো সেইটা আমরা সেই টাইপস অফ ওভিউলটা আমরা নেক্সট ক্যাটাগরিতে পড়বো, বাট যেহেতু এখানে মোস্ট অফ দি প্ল্যান্টের ক্ষেত্রে অ্যানাট্রপাস ওভিউলটাই দেখা যায় সেই জন্য অ্যানাট্রপাস ওভিউলটাকেই একটা আদর্শ ডিম্বক বা আদর্শ ওভিউল হিসাবে ধরা হয়, এবং সেই জন্য এটার স্ট্রাকচার আমরা এখানে পড়বো। ওকে, সো এটা হচ্ছে একটা ওভিউলের স্ট্রাকচার। ওভিউলের আমরা স্ট্রাকচার দেখাচ্ছি। সো এই জায়গাটা যেটা দেখানো হয়েছে, ওভিউল কোথায় থাকে? ওভিউল আমরা আগের ডায়াগ্রামে দেখলাম ওভিউল ওভারির মধ্যে থাকে। সো এই জায়গাটা যেটা দেখানো হচ্ছে এই পোর্শনটা, এই টোটাল পোর্শনটা হচ্ছে ওভারির গাত্র বা ওভারির ওয়াল বলতে পারি। সো এই ওভারির ওয়ালের সঙ্গে ওভিউল যুক্ত অবস্থায় থাকে। এবার এই ওভারির ওয়ালের যে টিস্যুটার সঙ্গে ওভিউল যুক্ত থাকে সেই টিস্যুটাকে বলছি প্লাসেন্টা। মিনস এই পোর্শনটা হচ্ছে প্লাসেন্টা। সো প্লাসেন্টা হচ্ছে যে
টিস্যু, যেই টিস্যুটার সঙ্গে ওভারি ওয়ালের সেই টিস্যুটা যেই টিস্যুটার সঙ্গে ওভিউলটা যুক্ত অবস্থায় থাকছে সেটাকে বলছি আমরা প্লাসেন্টা। অ্যান্ড এই প্লাসেন্টার সঙ্গে ওভিউল যেই অংশটার দ্বারা যুক্ত থাকবে সেটাকে বলবো ফানিকেল বা ফানিকিউলাস। তার মানে এই পোর্শনটা, এই যে স্টক লাইক দণ্ডাকার যে অংশটা দেখতে পাচ্ছি, এই দণ্ডাকার অংশটাকে বলছে ফানিকেল। এটা প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার নাম্বারে যদি বলি আমরা তাহলে সেটা হচ্ছে ফানিকিউলাস। সো হোয়াট ইজ ফানিকিউলাস? ফানিকিউলাস হচ্ছে ইট ইজ এ স্টক লাইক পোর্শন। ফানিকিউলাস এখানে আমরা বলেছি ওভিউল অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা বাই মিনস অফ এ স্টক লাইক স্ট্রাকচার কল্ড ফানিকিউলাস। তার মানে ওভিউল প্লাসেন্টার সঙ্গে যে দণ্ডাকার অংশ দিয়ে যুক্ত থাকে সেটাকেই বলা হচ্ছে ফানিকিউলাস বা ফানিকেল বলা হচ্ছে। ওকে, সো এটা গেল ফানিকেল বা ফানিকিউলাসের ক্ষেত্রে। আচ্ছা, এবার তার মানে এই টোটাল দণ্ডাকার যে অংশটা রয়েছে এইখান থেকে এতদূর পর্যন্ত এইটাকে বলছি আমরা ফানিকিউলাস। অ্যান্ড তারপর এই যে এই পোর্শন থেকে যে অংশটা রয়েছে এটাকে বলছি আমরা বডি অফ ওভিউল বলছি। এবার এই ওভিউলের বডির সঙ্গে ফানিকেল যেই জায়গাটায় যুক্ত হচ্ছে সেই জায়গাটাকে বলবো আমরা হাইলাম, মিনস এই পোর্শনটা হচ্ছে হাইলাম পোর্শন। সো এখানে ওভিউলের টোটাল বডিটা ফানিকিউলাসের সঙ্গে যে জায়গায় যুক্ত হচ্ছে সেটাকে বলছি আমরা হাইলাম বলছি। সো হাইলাম রিপ্রেজেন্টস দ্য জাংশন বিটুইন ফানিকিউলাস অ্যান্ড বডি অফ ওভিউল। সো এখানে আমরা হাইলাম কাকে বলছি না, হাইলাম হচ্ছে দ্য বডি অফ ওভিউল ফিউজেস উইথ ফানিকেল ইন দ্য রিজিয়ন কল্ড হাইলাম। অর্থাৎ ওভিউলের বডিটা ফানিকেলের সঙ্গে যে রিজনে ফিউজ করছে সেটাকে বলছি আমরা হাইলাম। বা এখানে আমরা আরও একটা জিনিস ইউজ করতে পারি। সো ইট রিপ্রেজেন্টস junction between funiculus and ovule. So ovule বা বডি অফ ওভিউল বলতে পারি, এবং ফানিকিউলাসের মধ্যে যে জাংশন বা সংযোগস্থলটা সেটাকেই বলছি আমরা হাইলাম। নেক্সট আসি আমরা হাইলামের এরপর হচ্ছে যে এই টোটাল বডিটাকে, ভিতরের টোটাল অংশটাকে দেখা যাচ্ছে একটা প্রোটেক্টিভ কভার করে রেখেছে, একটা এনভেলপ কভার করে রেখেছে। সো এইটা একটা এনভেলপ অ্যান্ড এইটা একটা এনভেলপ। এই এনভেলপটাকে বলা হয় ইন্টিগুমেন্ট, এবং এই ইন্টিগুমেন্টটা দুটো হয়। একটা হচ্ছে এই যে বাইরের দিকে এই স্ট্রাকচারটাকে বলছি আমরা আউটার ইন্টিগুমেন্ট, আর একটা হচ্ছে ভিতরের দিকে আছে। সো ভিতরের দিকে যে ইন্টিগুমেন্টটা রয়েছে সেটাকে বলছি আমরা ইনার ইন্টিগুমেন্ট। সো ইট ইজ এ আউটার ইন্টিগুমেন্ট অ্যান্ড ইট ইজ দ্য ইনার ইন্টিগুমেন্ট। তার মানে একটা ওভিউলকে, তার ভিতরের সমস্ত অংশকে একটা প্রোটেক্টিভ কভার করে রেখেছে, একটা আবরণী আবৃত করে রেখেছে। এবং এই আবরণীটা দুটো স্তর বিশিষ্ট হয়, একটা বাইরের দিকে থাকে যেটাকে আউটার ইন্টিগুমেন্ট বলছি, আর একটা ভিতরের দিকে থাকে যেটাকে ইনার ইন্টিগুমেন্ট বলছি। সো ইন্টিগুমেন্ট কাকে বলবো আমরা না, ইন্টিগুমেন্ট হচ্ছে দ্য প্রোটেক্টিভ এনভেলপ অফ ওভিউল। সো প্রোটেক্টিভ এনভেলপ মানে অবভিয়াসলি এটা প্রোটেক্ট করবে, অর্থাৎ ওভিউলের ভিতরে যা কিছু অংশ রয়েছে সেটাকে এটা রক্ষা করছে বা প্রোটেক্ট করছে। এবং এইখানে যেহেতু এটা দুটো স্তর থাকে সেই জন্য মোস্ট অফ দি অ্যাঞ্জিওস্পার্মস আর বাইটেগমিক ওভিউল বলা হয়। বাইটেগমিক কেন বলছি আমরা না, বাইটেগমিক কথাটার মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে টু, অ্যান্ড টেগমিক এসেছে ইন্টিগুমেন্ট থেকে। তার কারণ এখানে ওভিউলের মধ্যে দুটো ইন্টিগুমেন্ট থাকে, সেই জন্য অ্যাঞ্জিওস্পার্মিক ওভিউল হয়। বাইটেগমিক ওভিউল মানে এখানে দুটো আবরণী থাকছে, সেই জন্য এটাকে বলছি আমরা বাইটেগমিক ওভিউল বলা হচ্ছে। এখানে কিছু কিছু ক্ষেত্রে যেটা জিমনোস্পার্ম হয়, জিমনোস্পার্মদের ক্ষেত্রে যে ওভিউল দেখতে পাওয়া যায়, সে জিমনোস্পার্মের ক্ষেত্রে ওভিউলরা হয় ইউনিটেগমিক। তার মানে সেখানে একটি মাত্র ইন্টিগুমেন্ট থাকে, সেই জন্য তাদের ওভিউলকে বলা হয় ইউনিটেগমিক ওভিউল। বাট যেটা অ্যাঞ্জিওস্পার্ম ওভিউল হচ্ছে সেটা কিন্তু বাইটেগমিক ওভিউল হচ্ছে। ওকে, নেক্সট আমরা আবার ফিরে আসি ডায়াগ্রামে। তো ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এনভেলপ যেটা, ওই ইন্টিগুমেন্ট যেটা দেখানো হয়েছে, এই ইন্টিগুমেন্টটা কিন্তু এই জায়গাটায় ফাঁকা রয়েছে, অর্থাৎ একটা নিচের দিকে একটা বা টিপ পোর্শন বলতে পারি, ওভিউলের টিপ পোর্শন। এই ওভিউলের টিপ পোর্শনে একটা জায়গা রয়েছে যেখানে ইন্টিগুমেন্ট কিন্তু আবৃত করে থাকছে না, এবং এই অঞ্চলটা কি হয়, ফাঁকা থাকে। এই অঞ্চলটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল বলা হচ্ছে। সো এই যেখানে ইন্টিগুমেন্ট প্রেজেন্ট থাকছে না এবং ফাঁকা মতো একটা অংশ থাকছে সেটাকে বলছি আমরা মাইক্রোপাইল। এটাকে মাইক্রো কথাটা এই কারণে দেওয়া হয়েছে, মাইক্রো মিনস হচ্ছে ক্ষুদ্র। এটা যদি ওভিউলটা পরবর্তীকালে মানে ফার্টিলাইজেশনের পর কিসে পরিণত
হয়, ওভিউলটা পরিণত হচ্ছে সিডে। সো সিডের ক্ষেত্রে আমরা যদি দেখি ছোলা বীজ দেখলে খুব ভালো মতো দেখতে পাবো নিচের দিকে একটা ক্ষুদ্র ছিদ্র রয়েছে, ওই ক্ষুদ্র ছিদ্রটাই হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোপাইল। সো মাইক্রোপাইলের ডেফিনেশনে আমরা কি বলবো, মাইক্রোপাইলের ডেফিনেশন হচ্ছে দ্য টিপ অফ ওভিউল হায়ার ইন্টিগুমেন্ট ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ ওভিউলের টিপ পোর্শন যেখানে ইন্টিগুমেন্ট অ্যাবসেন্ট থাকছে, এ স্মল ওপেনিং এবং একটা ক্ষুদ্র ছোট একটা জায়গা আছে যেটাকে বলছি আমরা মাইক্রোপাইল বলছি। ওকে, নেক্সট আসি আমরা আবার ডায়াগ্রামে। এবং এই মাইক্রোপাইল যেখানটায় প্রেজেন্ট রয়েছে, এই মাইক্রোপাইলের ঠিক উল্টো দিকে একদম অপোজিটে যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলছি আমরা চালাজা বলছি। সো চালাজা এটা হচ্ছে বেসাল পার্ট। এইটা যদি ওভিউলের টিপ অংশ হয় তাহলে অবভিয়াসলি এই অংশটা কি হয়ে যাবে, বেসাল, বা হচ্ছে এটা হচ্ছে এটা যদি অগ্রভাগ হয় এটা নিম্নদেশ বলতে পারি, বেসাল পার্ট। সো চালাজা হচ্ছে বেসাল পার্ট এবং এইটা প্রেজেন্ট থাকছে কার কোথায় না, মাইক্রোপাইলের ঠিক অপোজিটে চালাজাটা প্রেজেন্ট থাকছে। সো যখনই আমরা এখানে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের যা কিছু পড়বো এখানে কিন্তু এই দুটো অংশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাইক্রোপাইল এবং চালাজা, এবং এই দুটো এন্ড বলা হয়, এটা চালাজাল এন্ড বলা হয়, এই সাইডটাকে বলা হয় মাইক্রোপাইলার এন্ড, এইগুলোকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার আসি যে এই যে ইন্টিগুমেন্ট ভিতরে যে টিস্যুটাকে কভার করে রেখেছে, মিনস এই জায়গাটা, এই অংশটাকে বলা হচ্ছে নিউসেলাস। এই যে টিস্যু দেখানো হয়েছে এই অংশটাকে বলা হচ্ছে নিউসেলাস। সো ইন্টিগুমেন্ট ভিতরে যে অংশটাকে, যে টিস্যুটাকে কভার করেছে সেটা হচ্ছে নিউসেলাস। তো নিউসেলাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, চালাজার বলেছি, চালাজা ইজ দ্য বেসাল পার্ট অফ ওভিউল অপোজিট টু মাইক্রোপাইলার এন্ড। অ্যান্ড নিউসেলাস কি, এ মাস অফ সেলস এনক্লোজড উইদিন দ্য ইন্টিগুমেন্টস, অর্থাৎ ইন্টিগুমেন্ট যাকে, যে টিস্যুটাকে বা যে সেলটাকে এনক্লোজ করে রেখেছে সেটাই হচ্ছে নিউসেলাস। অ্যান্ড ইট ইজ এ নিউট্রিটিভ টিস্যু। সো ইট ইজ নিউট্রিটিভ টিস্যু, ইট ইজ নিউট্রিটিভ টিস্যু। তার মানে এখানে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে, অর্থাৎ এই যে টিস্যুগুলো দেখতে পাচ্ছি এখানে অ্যাবান্ডেন্ট, অর্থাৎ অ্যাবান্ডেন্ট মানে অসংখ্য বা অনেক বেশি, অ্যাবান্ডেন্ট রিজার্ভ ফুড রয়েছে, খাদ্য সঞ্চিত অবস্থায় রয়েছে। অর্থাৎ এই ওভিউলের মধ্যেই পরবর্তীকালে যে গ্যামেট তৈরি হবে সেই গ্যামেট তৈরি হওয়ার জন্য যে তাদেরকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে, সেই নিউট্রিশন প্রোভাইড করার কাজটা কে করবে, নিউসেলাস করবে। অনেক সময় কি হয়, ওভিউলের মধ্যে নিউসেলাস কিন্তু অল্প পরিমাণে থাকে। সো যদি লেস নিউসেলাস থাকে তাহলে সেটাকে বলবো আমরা, মানে ওভিউলকে নিউসেলাস কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করে ওভিউলকে যদি ভাগ করা হয় তাহলে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টেনিউ নিউসিলেট ওভিউল, টেনিউ নিউসিলেট ওভিউল। সো টেনিউ নিউসিলেট ওভিউল মানে এখানে হচ্ছে লেস নিউসেলাস, তার মানে নিউসেলাসটা এখানে কম পরিমাণে থাকে, নিউসেলাস টিস্যু এখানে কম পরিমাণে থাকবে। অর্থাৎ যে ওভিউলগুলোতে নিউসেলাস টিস্যু কম পরিমাণে থাকে তাকে বলা হচ্ছে টেনিউ নিউসিলেট ওভিউল। আর এক প্রকার হচ্ছে ক্র্যাসি নিউসিলেট ওভিউল, ক্র্যাসি নিউসিলেট ওভিউল। সো এখানে হচ্ছে প্লেন্টি অফ নিউসেলাস, সো তার মানে অনেক বেশি পরিমাণে নিউসেলাস এখানে থাকছে। সো নিউসেলাস কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করে ওভিউলকে ভাগ করছি। একটা হচ্ছে টেনিউ নিউসিলেট ওভিউল যেটা লেস নিউসেলাস, অল্প পরিমাণ নিউসেলাস থাকবে, আর ক্র্যাসি নিউসিলেট যেখানে অসংখ্য বা বেশি পরিমাণে নিউসেলাস থাকছে। সো সেটা হচ্ছে ক্র্যাসি নিউসিলেট ওভিউল। আচ্ছা, এবার এই যে নিউসেলাস টিস্যুর ভিতরে আবার একটা এরকম ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা ডিম্বাকার একটা স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে এমব্রায়োস্যাক, এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। এবার এই যে এমব্রায়োস্যাকটা আমরা দেখতে পাচ্ছি, এই এমব্রায়োস্যাকের মধ্যেই কে তৈরি হবে না, ফিমেল গ্যামেট, দ্যাট ইজ দ্য এগ প্রডিউস হবে। এবার এই এমব্রায়োস্যাকের স্ট্রাকচারটা কেমন বা এমব্রায়োস্যাকের মধ্যে এগটা কিভাবে প্রডিউস হচ্ছে সেটা আমাদের অ্যানাদার একটা টপিক রয়েছে আলাদাভাবে। সো এমব্রায়োস্যাক সম্পর্কে আমরা সেই টপিকে ডিটেলসে পড়বো যে এমব্রায়োস্যাকের স্ট্রাকচারটা কেমন বা এমব্রায়োস্যাকটা তৈরি কিভাবে হচ্ছে সেটা আমরা ডিটেলসে পড়বো। আপাতত এখানে আমরা একটা ম্যাচিওর ওভিউলের স্ট্রাকচার পড়লাম এবং এই ম্যাচিওর ওভিউলে এই পোর্শনগুলো থাকছে। ওভারি ওয়ালের সঙ্গে প্লাসেন্টার মাধ্যমে ওভিউলটা যুক্ত থাকবে। প্লাসেন্টা যেই স্টক লাইক স্ট্রাকচারের সঙ্গে যুক্ত থাকছে সেটাকে বলছে ফানিকেল। ফানিকেলের সঙ্গে বডি অফ ওভিউল যেখানে যুক্ত হচ্ছে সেটাকে বলছে হাইলাম। ফানিকেলের ঊর্ধ্বের দিকের অংশটাকে র্যাফি বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে টোটাল ওভিউলটা যে স্ট্রাকচার দিয়ে এনক্লোজ থাকছে তাকে বলছি ইন্টিগুমেন্ট। ইন্টিগুমেন্ট দুটো থাকে, ইন্টিগুমেন্ট যেখানে অ্যাবসেন্ট সেটা মাইক্রোপাইল, মাইক্রোপাইলের অপোজিটটা হচ্ছে চালাজা। ইন্টিগুমেন্টের ভিতরে নিউসেলাস এবং নিউসেলাসের ভিতরে থাকছে এমব্রায়োস্যাক। সো ইট ইজ দ্য স্ট্রাকচার অফ ওভিউল, অ্যানাট্রপাস ওভিউল বা মেগাস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ওভিউল।